হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে একটা বাংলা গান, একটা বাংলা সিনেমার ট্রেলার এবং একটা হিন্দি সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো। তাহলে চলুন ভিডিও স্টার্ট করি। এখানে প্রথমে গানটা নিয়ে যদি কথা বলি, আদর বলে একটা গান বেরিয়েছে অভিমান সিনেমার, যেটা আপনারা সবাই জানেন। যিশুদা সৌরভদা মিলে প্রডিউস করছে, যিশুদা অ্যাক্টিংও করছে, বুম্বাদা আছে, শুভশ্রীদি আছে। তার নতুন গান বেরিয়েছে আদর। এবার এই গানটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আপনি যদি ডেসক্রিপশনে যান, দেখবেন লিরিক্স লিখেছে এবং গানটা কম্পোজ করেছে সৃজিত মুখার্জি। এবার এটা কি আমাদের ডাইরেক্টর সৃজিত মুখার্জি, সেটা আমি জানি না, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। কিন্তু যদি সেটা হয়, তাহলে বলতেই হয় হ্যাটস অফ গুরু। কি লিখেছো আর কি সুর করেছো। মিউজিকটা ডিজাইন করেছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, কিন্তু কম্পোজ করেছে, সুর দিয়েছে সৃজিত মুখার্জি। এবারে যে বললাম আমি শিওর নই যে এটা আমাদের ডাইরেক্টর সৃজিত মুখার্জি কিনা। তাহলে তিনি এত ভালো লিখতে পারেন ভাই। গানটা কি লিখেছে দেখুন। গানটার মধ্যে একটা সফটনেস আছে, ওই সফটনেসটা না লিরিক্সেও আপনি বুঝতে পারবেন। অনেক সময় হয় যে লিরিক্সেও সফটনেসটা বোঝা যায় না। গানের সুরটা সফটনেস, লিরিক্সটা হয়তো অতটা সফট নয়, যার জন্য অনেক সময় না গানটা সুর এবং লেখা দুটো আলাদা আলাদা হয়ে যাওয়ার ফলে গানটা আমাদের শুনতে খুব একটা ভালো লাগে না। বাট এখানে আপনি দেখুন লেখাটা কত সুন্দর, কত মধুর। হ্যাঁ, সেই জায়গাগুলো খুব ভালো লিখেছে সৃজিত মুখার্জি। এবং এই গানটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, দেখুন বুম্বাদা যখন রকস্টার ছিল তখনকার ফেসটা দেখাচ্ছে, যখন রকস্টার নেই তার একটা শরীর খারাপ হয়েছে সেই সময়ের ফেসটা দেখাচ্ছে। দুটো ফেসকে ভালোভাবে দেখাতে পারছে। গানটা যেভাবে চলছে, গানটা অনুযায়ী সিনগুলোকে চুজ করা হয়েছে, যার জন্য ভালো লাগছে দেখতে। এবং বুম্বাদা যেখানে বসে গাইছে, বুম্বাদা মানে জাস্ট টেরিফিক লাগছে দেখতে। হি ইজ এজিং লাইক এ ওল্ড ওয়াইন। বড় বড় চুল, স্মার্ট, হ্যান্ডসাম। কি করে এই বয়সে এতটা পারফেক্ট কেউ থাকতে পারে আমি জানি না, সিরিয়াসলি আমি জানি না। মানে নিজের দিকে নিজেকে যখন আয়নায় দেখছি বুম্বাদাকে দেখার পর, নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করে, আরে তোর বয়স কত, এরকম দেখতে দেখি বুম্বাদাকে দেখ ভাই। কি লাগছে বুম্বাদাকে সত্যি। সিনগুলো যেরকম রাখা হয়েছে, দেখবেন একটা জায়গায় আছে, একটা জলের মধ্যে গিটার পড়ে আছে, গিটারটা জ্বলছে, সেটা ফেড আউট হলো এবং তারপরে বুম্বাদার মুখটা দেখাচ্ছে। সেই যে সিনগুলো, সেই যে ট্রানজিশন গুলো গানটার সঙ্গে সেই রিদমে করা হয়েছে। এবং গানটা গেয়েছেও খুব দরদ দিয়ে। যে গেয়েছে সে খুব দরদ দিয়ে গানটা প্রাণ ঢেলে দিয়েছে, যার জন্য এই গানটা না অনেকদিন আপনি মনে রাখবেন। এই গানটা ভুলে যাওয়ার মতো গান নয়। এই গানটা যখন আপনি সিনেমা হল থেকে বেরিয়েও যাবেন, যতদিন না আপনি সিনেমাটা দেখতে যাচ্ছেন হলে, ততদিন আপনি শুনবেন গানটা, ভালো লাগবে। এবং গানটার লিরিক্স, কম্পোজিশন, ওটা যেভাবে ডিজাইন করা, সিনগুলোকে যেভাবে রেখেছে, যিশুদাকে ভাল লাগছে, বুম্বাদাকে ভাল লাগছে। গানটার যে অ্যারেঞ্জমেন্ট, টোটাল যে অ্যারেঞ্জমেন্ট যেভাবে গাওয়া হয়েছে, ওই পুরো সফটনেসটা না গোটা গানটাই মেনটেন করে। সেই জিনিসটা ভালো লাগে দেখতে। দেখতেও যতটা সফট লাগছে, শুনতেও সফট লাগছে। এবং লিরিক্সটা খুব ইজি, আপনার মনে থাকবে লিরিক্সটা, যেটা আপনি গুনগুন করতে পারেন, রাত্রেবেলা আপনি শুনতে পারেন, আপনি আলাদা একটা জোনে চলে যাবেন। আমার রিভিউটা দিতে লেট হচ্ছে তো দুটো কারণ। এক, আমি প্রথমত বাইরে ছিলাম, একটা কাজে ছিলাম, যার জন্য রিভিউটা লেট আসছে। এবং গানটা আমি অনেকবার শুনলাম, যখন বাইরে ছিলাম তখনও শুনেছি, বাড়িতে এসে প্রায় 5-6 বার শুনলাম। নিজেকে আটকাতে পারছি না, হয়তো রিভিউটা দেওয়ার পর রাত্রেবেলা ঘুমানোর আগে আবার শুনবো গানটা। এরকম ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারছে, সুন্দর লাগছে, অ্যারেঞ্জমেন্ট, ডিজাইন খুব ভালো। এটা হচ্ছে আদ্যপান্ত একটা বাংলা গান, যেটা শুনে আপনার ভাইবটা দেবে। আমি একটা বাংলা গান শুনছি যার মধ্যে দরদ আছে, যার মধ্যে প্রাণ আছে, যেটা শুনতে আমার মনটা লাগছে। মানে এটা শোনার সময় আমি মনটাকে অন্য কোথাও দিতে পারছি না। যেখানেই আমার মন থাকুক, যতই অশান্ত থাকুক, বাট সেটাকে কাম করতে পারছে গানটা। আদর গানটা খুব সুন্দর। যারা যারা শোনেননি, আমি তো বলবো যেন আপনারা শুনুন। এবার একটা বাংলা ট্রেলার নিয়ে কথা বলি। আবার হাওয়া বদল, পরমদা ডাইরেক্ট করছে। ঠিক আছে, আবার আমি বলছি, আমি বারবার বলেছি, পরমদার এখন আপাতত কোনো জিনিস ডাইরেক্ট করা উচিতই নয়। রক্তফলক এবং ভোগ তিনি যা বানিয়েছেন, সেটা রেশ কাটতে মানুষের এখনো বহুদিন সময় লাগবে। এবং তারপর এরকম একটা সিনেমা, যেটার একটা পার্ট ওয়ান এর ভ্যালু আছে, ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে। পার্ট ওয়ানটা ভালো হয়েছিল, জেনুইনলি ভালো হয়েছিল। কিন্তু আপনি এই ট্রেলারটা দেখুন, সেম গল্প, এতই রাইটারের অভাব যে একটা নতুন আইডিয়াও ভাবা যাচ্ছে না। সেই রুদ্রদা আর পরমদা, তাদের মধ্যে লাইফ সোয়াপ হয়ে যাচ্ছে, দুজন দুজনের লাইফ লিড করছে। এবং দুজন দুজনের লাইফ যখন লিড করতে যাচ্ছে, যখন কিছু প্রবলেম ফেস করছে, সেই প্রবলেমটা শেষ অব্দি তাদেরকে কোথায় নিয়ে যায়, এটাই তো পার্ট ওয়ানের গল্প ছিল। বাথরুম করছে, বাথরুমে কাটাকুটি খেলছে, পেচ্ছাপ দিয়ে কাটাকুটি খেলছে, সেখানে তাদের লাইফটা সোয়াপ হয়ে যাচ্ছে। তারপরে প্রবলেম হচ্ছে, একজন সফিস্টিকেটেড হয়ে যাচ্ছে, একজন চোয়ার হয়ে যাচ্ছে।
সেই জিনিসটা আবার আমরা দেখতে পাচ্ছি। এই ট্রেলারটা নিয়ে আমি কি কথা বলবো আপনি বলুন? একটা কমেডি ট্রেলার, ফাইন। আপনি যে সিনেমাটা দেখাচ্ছেন বা যে সিনেমাটা দেখতে যাচ্ছে মানুষ, যে সাবজেক্টটার উপর ট্রাস্ট করে যাচ্ছে, সেটার অথেন্টিকেশনটা বা সেটার ভাইবটা তো আপনাকে ট্রেলারে দিতে হবে। ট্রেলার বানানো কেন? ওই ভাইবটা দেওয়ার জন্য। কমেডি সিনেমা তো, তাহলে এখানে হাসিটা কোথায়? একটা দুটো জায়গায় রুদ্রনীলদার জায়গাটা একটু হাসি পাচ্ছে, একটা দুটো জায়গায় যেখানে বলছে যে তুই কলকাতা চল, তোর টমেটো মানে গেলে দেবো, ওইসব জায়গায় একটু হাসি পাচ্ছে একটা দুটো জায়গায়। বাকি পুরো ট্রেলারটা ডাল। ওই যে আমরা খাবার খেলে বলি না, পানসে, হাসি পাচ্ছে না। এবং হাসিটা কেন পাচ্ছে না জানেন? পরমদা এখানে রুদ্রদার মতো কমেডি করার চেষ্টা করছে। এবার দেখুন, এক একটা অ্যাক্টরের না কমেডি স্টাইলও আলাদা হয়। রুদ্রদার কমেডি এক রকমের, বিশ্বনাথদার কমেডি অবভিয়াসলি আর এক রকমের হবে, খরাজদার কমেডি এক রকমের, কাঞ্চনদার কমেডি এক রকমের, রনিদার কমেডি এক রকমের। সবার কমেডি আলাদা আলাদা, তারা তো ডেলিভার করে তাদের মতো করে, সেগুলো মানুষের ভাল লাগে। এবার যখন পরমদা রুদ্রদার মতো করতে চাইছে, সেই জিনিসটা না উঠছে না। এবং যেহেতু সাবজেক্ট এটা যে রুদ্রদার মতো হয়ে যাচ্ছে, তো সেহেতু ওই কমেডিটা না পুল অফ করতে পারছে না। এবং দেখবেন পরমদার না অ্যাক্টিং এর একটা মার্জিন আছে, তার বাউন্ডারিজ আছে। প্রত্যেকটা অ্যাক্টরেরই থাকে, কিন্তু কিছু অ্যাক্টরের বেশি থাকে সেই বাউন্ডারিজটা। পরমদা, আবিরদা, তারা এরকম ধরনের একটা, তারা দেখবেন একই রকমের রোল বারবার বারবার তার ক্যারিয়ারে রিপিট করেছে। খুব কম এরকম সিনেমা আছে যেখানে তারা নিজেদেরকে ভাঙার চেষ্টা করেছে। পরমদা, আবিরদা, তারা একঘেয়ে অভিনয় করে, এটা আমাদেরকে মানতে হবে। এবার এখানে পরমদার আপনি অ্যাক্টিংটা দেখুন, অ্যাক্টিং এর মধ্যে নতুনত্ব কিছু নেই। এবার আপনি বলবেন তুই অ্যাক্টিং নিয়ে বহুত বুঝিস। না, হয়তো বহুত বুঝি না, কিন্তু একটা অ্যাক্টরের লিমিটেশন সম্বন্ধে আমার জ্ঞান আছে। সেটুকুর জন্য যেটুকু জ্ঞান দরকার, সেই যথেষ্ট জ্ঞান আমার আছে, এবং সেটা দেখে বোঝা যায়। পরমদার অ্যাক্টিং, সে একই ধরনের অ্যাক্টিং। রাইমাদি, তা সে বেশি স্পেস পাইনি এখানে, জানি না সে কিরকম অ্যাক্টিং করবে। এই যে দেখে এলাম কমেডি সিনেমাটা উইন্ডোজের, সেখানে তার কমেডি সিনেমা বলছি, থ্রিলার সিনেমা যেটা উইন্ডোজে দেখে ফুলপিসি এডওয়ার্ড, ওই সিনেমাটা রাইমাদার পারফরমেন্স জঘন্য। রাইমাদির পারফরমেন্স এখানেও তাকে বেশি জায়গা দেওয়া হয়নি। রুদ্রদা একটু হাসালেও হাসাতে পারে। লন্ডনে গিয়ে শুট করেছে, যার জন্য লুক অ্যান্ড ফিলটা আছে। এটা ডাইরেক্টরের কোনো ক্রেডিট নয়। মানে ধরুন আমি সুইজারল্যান্ডে গেছি, সেখানে গিয়ে একটা ভিডিও শুট করেছি, আমি আমার নর্মাল ফোনে, অ্যান্ড্রয়েডেও করেছি, হয়তো অ্যাপেলেও করিনি, আইফোনেও করিনি, অ্যান্ড্রয়েডে করেছি, পাতি অ্যান্ড্রয়েডে। সেখানেও সে যে আমাকে প্রোডাক্টটা দেবে, আউটকামটা দেবে, আমার নিজের ভিডিও নিজেই দেখে বিশ্বাস হবে না, ভাই এটা আমি তুলেছি, এটাতে আমার কোনো ক্রেডিট নেই। ক্রেডিট থাকলেও সেটা খুব কম, জায়গাটার ক্রেডিট, সেই জায়গাটার যে সৌন্দর্য সেটার ক্রেডিট। লন্ডন ইটসেলফ জায়গাটা ভালো, আপনি যেখানেই ক্যামেরা রেখে দেবেন সেটাই একটা ফ্রেম ইটসেলফ। তো আপনি সেখানে আপনার ডাইরেক্টরের কোনো ক্রেডিবিলিটি নেই, মানে বা থাকলেও সেটা খুব কম, যে সে সুন্দর করে দেখাচ্ছে না। লন্ডনটাকে দেখাচ্ছে, লন্ডন জায়গাটা যেহেতু দেখতে ভালো লাগছে। একটা গান আছে এই পুরো ট্রেলারের মধ্যে, সেই গানটা ভালো লাগছে। সেই গানটা যখন আসবে, সেই গানটা হয়তো ভালো, একটা রক সং টাইপের ব্যবহার করা হয়েছে, সেই গানটা ভালো লাগছে দেখতে। এছাড়া এই ট্রেলারের মধ্যে হাসি নেই। ট্রেলারটা পরের দিকে গিয়ে ইমোশনাল করার চেষ্টা করে, ওই ইমোশনে ট্রানজিশনটা দেয় ইমোশনের মধ্যে, সেই জায়গাটা খুব ফোর্সফুল লাগে, খুব অ্যাব্রাপ্ট কাট। সেখানে একটা ট্রেলার, সেটার এডিট ভালো নয়, আমার ট্রেলারটা পোষায়নি। এবার দেখুন, একটা বাংলার কাজ হচ্ছে, তার ট্রেলারের অবস্থা এরকম, কিন্তু অপরদিকে কলকাতাতে একটা হিন্দি সিনেমা শুটিং হচ্ছে, তার ট্রেলারটা দেখুন। ওই ট্রেলারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে জায়গাটা ম্যাটার করে না, কন্টেন্টটা ম্যাটার করে, যে বানাচ্ছে তার ভিশনটা ম্যাটার করে, ফিল্ম মেকিংটা ম্যাটার করে। কলকাতা তো হিন্দি সিনেমাটা শুটিং তো হয়েছে। কোন হিন্দি সিনেমা? ব্রাউন। করিশ্মা কাপুর আছে, জিউ সেনগুপ্ত আছে, তারও ট্রেলার বেরিয়ে গেছে। এই যে আমি বলছিলাম, এই যে কমেডি, আপনি যে কমেডিটা প্রমিস করছে, ভাইবটা কোথায়? আপনি এই ট্রেলারটা, ব্রাউন ট্রেলারটা দেখুন, কলকাতাতে শুটিং করা। এখানে আপনি দেখুন, এটা না থ্রিলার যে জোনটা, সেই জোনটাকে ট্রেলারে দেখাতে পারছে, আমাদেরকে ট্রান্সফর্ম করতে পারছে, যে হ্যাঁ আমরা একটা থ্রিলার সাবজেক্ট দেখাতে চলেছি। আপনি সেই ভাইবটা পাচ্ছেন, কিছুটা কাহানির মতো লাগতে পারে আপনার লুক অ্যান্ড ফিলটা, যেহেতু কলকাতাতে শুটিং করা, এবং কলকাতাতেও এই প্রোডাক্টিভ জিনিসটা তারা আউটপুটটা দিতে পারছে কলকাতাতে শুট করে। মানছি তাদের গ্যাজেট হয়তো খুব হাই লেভেলের, বাংলায় এর থেকে কম লেভেলের গ্যাজেট ইউজ হয়, কিন্তু কলকাতাটাকে দেখাচ্ছে কি সুন্দর করে। এখানে যে গল্পটা, সেই গল্পটাকে লুকিয়ে রাখতে পারছে, এটাকে ট্রেলার এডিট বলে। যে 20 বছরের মধ্যে কিছু মেয়ের মার্ডার হচ্ছে, সেই কেসটা ইনভেস্টিগেট করতে আসছে আমাদের করিশ্মা কাপুর। তার নিজের পার্সোনাল লাইফে কিছু প্রবলেম আছে, ঘেটে আছে তার লাইফটা। এবার করিশ্মা কাপুর পার্সোনাল লাইফ সামলে
এই কেসটাকে কিভাবে হ্যান্ডেল করছে, শেষ অব্দি হ্যান্ডেল করতে বা সলভ করতে পারছে না এই নিয়েই এই গোটা সিনেমাটা হয়তো হবে। বেসিক গল্প বললাম, যেটুকু দেখে বোঝা যাচ্ছে, কিন্তু পুরো গল্পটা তারা লুকিয়ে রাখতে পেরেছে। 2 মিনিটের কম ট্রেলার, এঙ্গেজিং, ফাস্ট পেস, একটা রিদম আছে। আপনি কাস্টিংটা দেখুন, করিশ্মা কাপুর আউটস্ট্যান্ডিং লাগছে দেখতে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তার ভাঁজ পড়ে গেছে চামড়ায়, বয়স হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এবং ডাইরেক্টর অভিনয় দেও খুব ভালো ডাইরেক্টর, ডেলিবেলির মতো সিনেমা বানিয়েছে। সে ডাইরেক্টর না কি করেছে, বয়সটাকে ঢাকেনি, বয়সটাকে দেখিয়েছে এবং সেটাকে জাস্টিফাই কি দিয়ে করেছে, যে একটা মেয়ের লাইফে প্রবলেম চলছে, তার পার্সোনাল লাইফটা ঘেটে আছে, তার প্রফেশনাল লাইফটাও হয়তো ঠিকঠাক মতো চলছে না, সে হয়তো সেরকম নোটেবল কোনো কেস সলভ করতে পারেনি রিসেন্ট টাইমে, সে গাঁজা খায়, তাই জন্য তার ঠোঁটগুলো ওরকম ফাটা ফাটা, তাই জন্য তার চামড়াটা ঝুলে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, কারণ সে স্ট্রেসের মধ্যে আছে। যে যেই বয়সটা আছে করিশ্মা কাপুর, আমি বয়সটাকে লোকাচ্ছি না, আমি দেখাচ্ছি এবং সেটাকে জাস্টিফাই করছি। এটাকে বলে ক্যারেক্টার, এইভাবে ডিজাইন করতে হয়। সেখানে যিশুদা আছে, আবার যিশুদাকে দেখতে ভালো লাগছে। এখানে হেলেন ম্যাম আছে, শানদাকে এক জায়গায় দেখলাম, খুব সম্ভবত করিশ্মা কাপুরের হাজবেন্ড হয়েছে শানদা, খুব সম্ভবত, আই এম নট শিওর। এবার সেই যে কাস্টিংটা, আপনি কত বড় কাস্টিং দেখুন, কলকাতাটাকে দেখাচ্ছে, থ্রিলের আমেজটা দিতে পারছে, অ্যাটমসফিয়ারটা তৈরি করতে পারছে, বিজিএম ভালো, যে ডার্ক কালার টোনটাকে রাখা হচ্ছে, ওটা থ্রিলার যে সাবজেক্টটা ওটাকে আরো এনহ্যান্স করছে। সেই জায়গাগুলো আপনি দেখুন, রাত্রেবেলা শুট করা, সেখানে চেজিং সিন ভালো লাগছে, অলি গলির মধ্যে দিয়ে যেভাবে চেস করছে সেগুলো খুব খুব সুন্দর। ট্রেলারটা যেভাবে ডিজাইন করেছে, যেভাবে গল্প লুকিয়ে রেখেছে, প্রোডাকশন কোয়ালিটি হাই, জি স্টুডিওস এটাকে প্রডিউস করছে, তো অবভিয়াসলি প্রোডাকশন কোয়ালিটি হাই। তো একটা বাংলা সিনেমার ট্রেলার আমি দেখছি লন্ডনে বেসড, তার ট্রেলার জঘন্য লাগছে, কিন্তু একটা হিন্দি সিনেমা, তার ট্রেলারটা আপনি দেখুন কতটা এনহ্যান্সড, কতটা ভালো, কারণ ডাইরেক্টর অভিনয় দেও, ডাইরেক্টর পরমদা না হিন্দিটার, এটাই হচ্ছে ডিফারেন্স। অভিনয় দেও ডাইরেক্টর, পরমদা রুদ্রদা আছে ওখানে, এখানে আছে করিশ্মা কাপুর, যিশুদা, কলকাতায় শুট করছে, দেখুন আপনি কি লাগছে দেখতে। এটাই ডিফারেন্সটা তৈরি করে ভালো সিনেমা আর খারাপ সিনেমার মধ্যে। এই ছিল একটা গান আর দুটো ট্রেলারের রিভিউ। বাংলার ট্রেলারটা আমার ভালো লাগেনি, গানটা খুব সুন্দর, অসাধারণ, এবং হিন্দির যে ট্রেলার ব্রাউন, সেটাও আমার ভালো লেগেছে। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন এই কন্টেন্ট গুলো, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি, জানি গিয়ে দেখুন, দেখে কমেন্ট করে জানান আপনাদের কি মতামত। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।